ভালোবাসা হচ্ছে কি একটা মধুর সম্পর্ক, যেটাকে টাকা পয়সা বা কোনো দাঁড়িপাল্লা দিয়ে মাপাও যায় না। কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি এমন এক মা ছেলের ভালোবাসা। এবার তোমাদের দেখে মনে হতেও পারে যে এরা মা ছেলে না। হ্যাঁ, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু কি করা যাবে বলো তো, যেমনি সব সম্পর্ক পাত্তা দেয় না, তেমনি সব সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হয় না। ও মেরি মা, বন্ধুগণ এ মই আয়া করছি। So hey guys, it's me Shondip and welcome to my channel Podivaj। দেখো ভাই, তোমরা হয়তো নিব্বা নিবিড় ভালোবাসা দেখেছো, দাদুটা আমার ভালোবাসা দেখেছো, কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি এমন এক ধার্মিক মা ছেলের ভালোবাসা। বিশেষ করে আমি আজ পর্যন্ত ভাবতাম যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে সেটা আমাদের রিয়েল লাইফে হয় না, কিন্তু এনাদের দুজনকে দেখার পর যা বুঝতে পারলাম যে সম্পর্ক শুধু মা ছেলের মধ্যেই হয় না, সেভ মোমের মধ্যে হয়। আজকের ভিডিওর মধ্যে আমি কথা বলতে চলেছি এমন এক মা ছেলেকে নিয়ে, যাদেরকে দেখার পর ও তোমরা নিজেরাই বলবে এরা কি সত্যি মা ছেলে নাকি। তো গুরুজনরা, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর পড়ে নাও, পড়ে নিয়েছো তো চলো শুরু করি। তো বেসিক্যালি এনার নাম হয়েছে গিয়ে রাসনা। এটা দিদি নাম্বার 1 এর না, এটা মাম্মি নাম্বার 1 এর। নিজের ছেলেকে নিয়ে ইনস্টাগ্রাম রিলসের মধ্যে এমন ধার্মিক ধার্মিক ভিডিও বানায় যেগুলো দেখার পর তুমি নিজে একবার হলেও বলবে ও ভাই मैं तो तुम्हारी हूं तुम पे दिल फिर किस लिए है ये बेताबियां। এটা হচ্ছে গিয়ে কলির যুগের মা। বিশেষ করে আমার জীবনে আমি অনেক রকমের মা দেখেছি, কিন্তু এরকম তেলিং বেলিং মা বাপের জন্ম দেখিনি। আরে আরে কাকিমা, ছেলের ওয়েট তোমার থেকেও কম, যেভাবে কুলের মধ্যে লাভ দিয়ে উঠছো, বাই চান্স যদি মিডল স্টাম্প ব্যাংকে আউট হয়ে যায় তাহলে প্রতিবন্ধী লিস্টের মধ্যে নামটা যেন উঠে যায় না। মানে আমি বুঝতে পারছি না যে এটা কেমন মা হতে পারে। যেমন কি আমরা মা বলতে কি বুঝি, যেমন কালীন অর্জুনের মা। কিন্তু এখানে দেখো কাকিমা, ও তুমি কি এত রুটি সেকতেছো নাকি ইনস্টাগ্রামের ছেলেদের? না মানে একসঙ্গে দুটো কাজ ও তুমি করতে পারো, আর বেচারা কাকু দিকে রুটির আশায় বসে আছে। কই গো, রুটি বানাচ্ছ নাকি বঙ্গাই ভিডিও যে এত টাইম লাগছে? কই গো, আর কতক্ষণ? রুটিটা কি হলো এবার? কি করছে এতক্ষণ ধরে, একটু দেখি তো। तो मेरे हमें मचने का शौक था, उसे मचाना आता था। अरे भाई उठा तोर माँ बहू ना थी हमारी, क्या हमें नाचने का शौक था। আমাকে তুমি উঠায় নাও না, মানে মাকে চল মেরে দিল। একে আর আমি যদি বলবো না তো আর কাকে বলবো? আমরা যদি ভুল করে মাকে কিছু বলেই ফেলি আর মার সঙ্গে যদি বড় গলায় কথা বলি, তাহলে জুতু কন্তি জাটা আর সঙ্গে বাদ কত বন্ধু থাকবে। আর এখানে আর কেন জানি না আমার মন বলছে যদি ভিডিওর গানটা চেঞ্জ হয়ে যেত তাহলে ভিডিওর ভয়েসটা অন্যরকম লাগতো। ও সরি। আর আমাকে তোমরা বলো যে কোন বইয়ের মধ্যে লেখা আছে যে খুশি হলে মাকে খুলে তুলে নিতে হবে? দুনিয়াতে একটা লজিক বলে জিনিস আছে তো নাকি? ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, চলো মাকে খুলে তুলে নেই। ছেলের বাড়িতে বসে বোর হচ্ছে, চলো মাকে খুলে তুলে নেই।
রাতে মাকে গুড নাইট বলা হয়নি? ওরে কে কোথায় আছিস? আমাকে একটা ঝাঁটা দে, না হলে একটা জুতো দে। না মানে এইসব দেখে সহ্য করতে পারছি না। साले मजाक बना के रखते हो। गजब ये है कि हम खूबसूरत नहीं हैं, कमाल ये है कि एक शख्स मुझ पर जान देता है। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গড়ের শিক্ষা, যেখানে মধ্যে গল্প হবে আর তার সঙ্গে না মানে তোমরাই বলো যে দেশের মধ্যে ছেলে মেয়ের উন্নতি কি করে ঘটবে? ছেলে ওইদিকে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর মায়ের দিকে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার। তো গাইস, ভিডিওর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ গাইস, টাটা।